প্রত্যাশা হচ্ছে একটা সুন্দর শান্তির বাংলাদেশ সবাই দেখতে চায়, আমিও তার সাথে দেখতে চাই। এটাই প্রত্যাশা, সবাই সুস্থ সুন্দরভাবে এই নববর্ষের উদযাপন করবে। অনেক দাওয়াত এসছে, অনেকগুলো দাওয়াত এসছে, বাট ইনভিটেশন গুলো কিভাবে মেনটেন করবো জানি না। আমার একটা ছবির কাজ চলছে, ডেট দিয়ে ফেলেছি, সো দেখা যাক কি পর্যায়ে যায় আর কি। অনেক অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। আগে তো একটা উৎসব মুখর ইয়ে ছিল, এখন উৎসব মুখর আছে, বাট এখন অনেক চেঞ্জ হয়েছে। তবে আশার স্বরূপ যে এটা ৩৪ সংক্রান্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয়, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বিভিন্নভাবে পালিত করে। তো এখন আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির সাথে এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে সুন্দরভাবে। যে প্রথমেই বলেছি, আমরা সুন্দর সুস্থভাবে একটি নববর্ষ উদযাপন করতে চাই। ভীষণ ভীষণ ভীষণ, কারণ একটা কিছু বাধা বা কোনো কিছু হলেই তো সে আনন্দটা তো পুরোটাই ফিকে হয়ে যায়। সো দ্যাট এমন কিছু হওয়া দরকার নাই যাতে আনন্দটা ফিকে হয়ে যায়। আসলে নববর্ষ কিন্তু পান্তের ইলিশটা, নববর্ষটা কিন্তু পান্তা ইলিশ। সবাই যে একেবারে পান্তা বা না খেলে নববর্ষ উদযাপিত হবে না, ইলিশ না খেলে যে মানে নববর্ষ উদযাপিত, এটা আসলে অমৌলিক। এগুলো চিন্তা করাই ঠিক না। নববর্ষ হচ্ছে অন্তর সুন্দর মন দিয়ে উদযাপন করা, দ্যাটস ইট। আর কিচ্ছু ভালো, এগুলো তো বাংলাদেশের জন্য ভীষণ প্লাস পয়েন্ট, দরকার ছিল। দর্শকরা হলে গিয়ে দলে দলে ছবি দেখবেন। বাংলা ছবি জয় জয়কার হচ্ছে, বাংলাদেশের প্রচুর ভালো ভালো ছবি আছে, যেসব ছবি সারা পৃথিবীর কম্পিটিশন করে যাচ্ছে এবং অ্যাওয়ার্ড নিয়ে আসছে। সো দ্যাট বাংলা জয় জয়কার, বাংলা ছবি দেখবেন হলে দলে দলে সবাই মিলে আসবে।